ইয়া কাকা এটা তো মনে হয় সম্পর্ক টিকতো না। মনে হয় টিকতো না। চেয়ারম্যান সাহেব এটা 2200 তো এত সুবিধা দিয়ে না, এগুলো তো মনে হয় আলাদা করে দিতে হবে। এটাই করেন। ও ভাইসা আপনি গো সিদ্ধান্ত কিয়া? না ওই তো না, আয়া চেয়ারম্যানও এই সিদ্ধান্ত লইছি, হুদা হইতো না, সিস্টেম করে দিই। সালিশে উপস্থিত সবাইকে আসসালাম আলাইকুম। আমরা দুই পক্ষ মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি, বাকি সিদ্ধান্তের কথা আমাদের চেয়ারম্যান সাহেব বলবো। চেয়ারম্যান সাহেব আপনি কোন? বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে সালিশের আমাদের সভাপতি, সেক্রেটারি এবং বাবু সহ যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমাকে তো সবাই চিনেন, তারপরে আমি পরিচয় দিই। আমি আজগর চেয়ারম্যান, আপনাদের সকলেরই ভোটে নির্বাচিত। তো আমরা দুই পক্ষ মিলে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি। আসলে এই সংসারটা আর টিকানো যাচ্ছে না, ওদেরকে আলাদা করার একটা সিদ্ধান্ত নিয়েছি। আলাদা করার আগে মূলত ওদের যে একটা ফুটফুটে বাচ্চা আছে ওটার ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। আপনারা কি বলেন? ঠিক আছে এই ব্যাপারে আগে সিদ্ধান্ত নেন। ঠিক আছে, আগে এটা সিদ্ধান্ত লইলেন। অবা সেক্রেটারি সাহেব, আপনি বাচ্চাটার ব্যাপারে একটু কথা বলেন। ঠিক আছে। ইয়া বস্তা বালা শানে আসি বালা আসি। ইয়া হুয়া লেখা করনে করি তো। যাক না আসলা। ইয়া তুই কি হন, তোমার বাপের লগে থাকবা না তোমার মার লগে থাকবা? ও দাদা আর 1 মিনিট সময় দেন, আমি কাল লগে যাম বুঝিয়ে দিই। আচ্ছা ওনাতি তুই 1 মিনিট সময় লো আন্ডারে জানো না সিদ্ধান্ত লই। ইয়া ওনাতি সিদ্ধান্ত কিয়া লইছ? তোমার মার লগে থাকবা না বাপের লগে থাকবা? আব্বা আম্মা কে লগে যাবেন? আমি কো লগে যাম। ওইসা তুই আন্ডার লগে কন্টে যাবা? আন্ডা তো এনে বাগে বনে না। আয় আন্না কো লগে যাম এই কারণে, আন্না কো দান্দা বালা চলে। এখন হারা দিন কজ্জা করে, এখন লগে